প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। নিভে যাওয়া রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র নুরুল হক নূর। কোটা আন্দোলনের মতো বড় বড় আন্দোলনে তিনি থেকেছেন সবার সামনে থেকে দিয়ে গেছেন একের পর এক রক্তমাখা বক্তব্য। বাংলার ছাত্র সমাজকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে, সেজন্য তাকে পেতে হয়েছে কড়া শাস্তি। 2024 সালের 20 জুলাই তাকে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় নিরাপত্তা সশস্ত্র বাহিনী। তাকে 5 দিনের রিমান্ডে নিয়ে চলে অমানসিক নির্যাতন। 5 দিনের রিমান্ডে মানুষের উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। তিনি 15 আগস্টে ছুটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টাকে বলেন, এ মাস আমাদের শোকের মাস নয়, এ মাস আমাদের জাতীয় বিপ্লবের মাস। 15ই আগস্ট, এই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। কিন্তু কে এই নুরুল হক নূর, যাকে প্রায় সব আলোচনাতেই দেখা যায়? চলুন জেনে আসি বিপ্লবী ছাত্র নেতা নুরুল হক নূর সম্পর্কে। নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চরকাজর ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও মাতার নাম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে নূর দ্বিতীয়। নূর পটুয়াখালী চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। গাজীপুরের কালিয়াকৈর গুলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 2013 থেকে 2014 শিক্ষাবর্ষে ভর্তি হন। নুরুল হক নূর ব্যক্তিগত জীবনে 2016 সালে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লুনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে এই দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। নুরুল হক নূর বাংলাদেশের একজন ছাত্র নেতা। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। ছাত্র হত্যার বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য তিনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হন। তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। জুন 2020 সালে নূর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন। অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়। 2021 সালে 26 অক্টোবর ঢাকায় পল্টনের প্রীতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নূর। 2023 সালে জুন মাসে গণ অধিকার পরিষদের রেষারেষি জেরে দলের সদস্য সচিব নুরুল হক নূর ও রাশেদ খানকে অব্যাহতির ঘোষণা আসে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার পক্ষ থেকে। 2023 সালে 10 জুলাই গণ অধিকার পরিষদের একাংশে কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর। তার নামে বেশ সমালোচনা রয়েছে। তিনি 2019 সালে ডাকসু নির্বাচন চলাকালীন রোকেয়া হলের প্রভাষ্টকে লাঞ্ছিত ও ভাঙচুরের অভিযোগে নুরুল হক নূর সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদি ইয়ান সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল নুরুল হক নূরকে নিয়ে আজকের ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।